দেখতে রে তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। স্বাগত জানাই তোমাদেরকে নতুন আবার একটা ব্লগে। সো গাইস, এই ব্লগিংটা হচ্ছে কি মেথডে তোমাদেরকে প্রথমত বলে দিই। এই ব্লগিংটা হচ্ছে আমাদের আজকে একটা কাহালাতে সুন্নাত আছে, তো সেই সুন্নাতটা কভার করতে যাচ্ছি। আমি আছি অ্যান্ড জুয়েল আছে। সো সঙ্গে থাকো, ভিডিওতে দেখো আমরা কি কি করি, সব ভিডিওগুলো যেভাবে শেয়ার করি তোমাদের সঙ্গে এই সুন্নাতেরও ভিডিও শেয়ার করব। সো সামনে দেখো আমরা কি কি করি। গাছ প্রথমত তোমাদের বলে দিয়ে, এটা অনেক দিন আগেকার ঘটনা। এটা পয়লা বৈশাখ যেদিন ছিল সেই দিনকারই ঘটনা। সো দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা মন্দির আছে, মন্দিরে বড় করে পূজা হয়। সেই মন্দিরের পাশে দিয়ে যাচ্ছিলাম, তোমাদের কিছুটা ভিউ দেখালাম। তারপরে গাছ কিছুক্ষণ পর চলে আসলাম। সামনে একটা মাঠ ছিল, এটা মাঠ যারা যারা চিনো অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা চিনো না ওরা কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেবো এটা কোন জায়গা। তারপরে গাছ আমরা মেন রোডে উঠলাম। মেন রোডে উঠে এবার আমরা চলে আসলাম কাহালার রোডটাতে। যেই রোডটা দিয়ে কাহালা যাওয়া যায়, তো রাস্তাগুলো দেখছো খুবই খারাপ। আমি খুব ভয়ে ভয়ে বাইক চালাচ্ছিলাম যাতে পাংচার টামচার না হয়। তারপরে গাছ কিছুক্ষণ পর আসলাম, দেখো সুন্দর একটা লোকেশানে। এই নদী কোন নদীর সঙ্গে জড়িত আছে আমি খুব একটা জানি না, কিন্তু দৃশ্যটা খুব একটা ভালো ছিল, তাই তোমাদেরকে দেখালাম। এবার দেখো সামনে থেকে দেখো হেলিকপ্টার চালিয়ে আসছে একটা লোকে, যেন বাপরে ধুলোর পুরো একেবারে কি বলবো, পুরো ধুলো করে দিয়েছে। দাদাকে ইশারা দিলাম যে বাইকটা স্লো করো, না হলে আমরা পুরো হারিয়ে যাব ধুলাতে। তো দাদাটা বাইক স্লো করলো। তারপরে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ এদিকে ন্যাচারাল জিনিসগুলা, বাঁধের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, খুব সুন্দর দৃশ্য। এদিকে নদী ছিল অ্যান্ড এদিকে কিছু গাছপালা ছিল। তারপরে গাছ কিছুক্ষণ পর আমরা চলে আসলাম ওয়েডিং লোকেশানে। দেখতে পাচ্ছ সামনে যে দাদাটাকে দেখতে পাচ্ছ, সেই মানে আমাদেরকে ইনভাইট করেছিল এই লোকেশানে আসার জন্য। সো আমরা দেখতে পাচ্ছ আমরা আসলাম ভিতরে, ঢুকে এই লোকেশানটাতে বসলাম। বসার পর আমরা সব মালটাল করছিলাম। প্রথমত আমাদের কাজ ছিল আউটডোরে কিছুটা শ্যুট নিয়ে নেওয়া, যেহেতু ভাবছিলাম যে স্টেজ ফিস্টেজ ছিল না, তো ছাদে নিয়ে আসলাম। ছাদে নিয়ে এসে কিছু আউটডোর শ্যুটগুলো করলাম, ফ্যামিলি ফটো হোক। আর এখানে ছিল সুন্নাত গাছ, তো একটা ছোটো বাচ্চা ছিল, তো খুব একটা ফুটেজ নিতে দিচ্ছিল না। তারপরে দেখতে পাচ্ছি তার মায়ের কোলে করে আমি কিছুটা ফুটেজ নিয়েছিলাম। তারপরে জানি না কেন বাচ্চার মন হ্যাপি হয়ে গেলো, তারপরে ও নিজে ফুটেজ দিতে লাগলো। এখানে দেখতে পাচ্ছ কিছুটা ফ্যামিলি ফটো কভার করলাম। কভার করার পর দেখতে পাচ্ছ জুয়েল আমাদের ব্লগিং করছিল, আমি কিছুটা ফটো ক্লিক করছিলাম। দেখতে পাচ্ছ গাছ এখানে ফটো ভিডিও দুটাই হচ্ছিলো। তারপরে বাচ্চা কিছুক্ষণ পর এত হ্যাপি হয়ে গেলো, নিজে পোজ দিতে লাগলো। আমি দেখে খুশি হলাম, হাসলাম। তারপরে গাছ আমাদের সেরকম উপরে কাজ ছিল না, আমরা চলে আসলাম নিচে। আমাদের শ্যুট টুট হয়ে গেলো সব কমপ্লিট। উপরের শ্যুট কমপ্লিট করে আমাদের বিধি যেহেতু স্টার্ট হয়ে গেছিলো, তো আমাদের এটা খুব একটা বড় ভাড়া ছিল না, তবু আমি গিম্বাল ইউজ করেছি। কারণ সেই ডেটে গিম্বাল এমনিতেও ফাঁকা ছিল অ্যান্ড ভাবলাম চলো মার্কেটও করা যাক। তো গিম্বাল নিয়ে আসলাম, আমাদের শ্যুট ফুট স্টার্ট হয়ে গেলো। দেখতে পাচ্ছ সব বিধি টিধি হচ্ছিলো। বাইরের দিকে আসলাম, দেখতে পাচ্ছ মানুষজন অনেকে। তারপরে গাইজ এখানে নাচ গান শুরু হয়ে গেলো, ডিজে দেখতে পাচ্ছ কত সুন্দর। তারপরে দেখতে পাচ্ছ সবাই নাচ গান করছিল। তারপরে আমাদের কাজ ছিল ওই জল কাটতে যাওয়া। যাই হোক, তোমরা জল সাজতে বলো, আমরা জল কাটতে বলি। তো যাই হোক, আমরা জল সাজতে বেরিয়ে গেলাম। মানুষজনের হই হুল্লোড় দেখতে পাচ্ছ, ভিড় খুব। এটা আমি রিয়েল সংটা দিতে পারছি না এই কারণে যে কপিরাইটের ক্লেম খেয়ে যেতে হয়, তাই বলে আমি রিয়েল সংটা দিলাম না। দেখতে পাচ্ছ আমাদের জল কাটা। সো জল কাটতে বেরানোর পর গাছ দেখছো, ভিড় দেখছো, বাপরে ক্রাউড অনেক 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 ছিল। আমি মানে অনেক দিন পর এত লোক দেখতে পেলাম। জল কাটতে যাওয়ার সময় প্রচুর মানুষ ছিল, জানি না কেন এত মানুষ। দাদাকে জিজ্ঞাসা করলাম, তো দাদা বলছে এখানে সবার খুব একটা সামর্থ্য হয় না ডিজে করার। তো যাই হোক, ডিজে করেছে, পুরো গ্রাম চলে এসেছে নাচ গানের জন্য। তো যাই হোক, দেখে ভালো লাগলো, কাজ করতে অবশ্যই ভালো লেগেছিলো। তারপরে আমরা চলে আসলাম বাড়ি এসে আমাদের সব বিধি টিধি কমপ্লিট হয়ে গেছিলো, আর কোনো বিধি বেঁচে ছিল না। তারপর গাছ আমরা চলে গেলাম রেস্ট করতে। তারপর আমাদের সকালের কাজ স্টার্ট হয়ে গেলো। দেখতে পাচ্ছি আমাদের সকালের ফার্স্ট কাজ ছিল তোমার গিয়ে কি একটা বিধি এদের মধ্যে আমি জানি না, সব ডিজে গান বাজনা নিয়ে যাচ্ছিল। মানুষের ভিড় দেখতে পাচ্ছ, সকালেও ভিড় অ্যান্ড রাত্রে তো তোমাদেরকে ভিড় দেখিয়েছিলাম কত। তারপরে আমাদের এখানে আছে যে সুন্নাত যার হয় তাকে রেডি করিয়ে ঘোরানো হয়, তো ওটাই বিধি হচ্ছিল। তারপরে গাইস আমরা সব রুম টুমে আসলাম, আমাদের সব প্রায় কাজ শেষের দিকে। তো আমরা মালটাল গুটিয়ে আমরা যেতে হতো অন্য লোকেশানে। তো দেখতে পাচ্ছ সেম আমরা অন্য লোকেশানে এসে কাজ স্টার্ট করে দিলাম। এটা হলো চানপাড়া কামালদার বাড়ি, আমরা এখানে কাজ করেছি দাদার। খুব ভালো শ্যুট হয়েছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা ইনবক্স করো, অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। শ্যুটগুলো দেখছো অবশ্যই অনেক ভালো হয়েছে। আমরা চলে এসেছিলাম দ্বিতীয় লোকেশানে। আজকে ছিলাম আমি, জুয়েল অ্যান্ড তার রাজ ছিল। তো রাজও কাজ করছিল, ও ভ্লগিংয়ের ভিডিওটা নিচ্ছিলাম। একটা দুবার তিনবার নিচ্ছিলাম, কারণ টেকটা ঠিকঠাক আসছিল না। দেখতে পাচ্ছ আজকে 8 GB এখানে আছে অ্যান্ড গিম্বাল আছে অ্যান্ড আমি ফটোগ্রাফি করছিলাম। সো এরা দেখতে পাচ্ছে এরা আছে নতুন কাপাল, এদের বিয়েতে সেরকম রিসেপশন হয়নি, তো এরা বন্ধুর বিয়েতে এসেছিলো। তো ফটোগুলো প্রায় অনেক ভালোই আসছিলো। তো ওরা বললো কিছুটা ফটো ক্লিক করে দাও, তো অবশ্যই আমি তাদের কিছুটা ফটো ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ কাপালগুলো খুব ভালো ছিল।
গাছ তারপরে আমরা চলে আসলাম বাইরে, ওই নাচ গান হচ্ছিল, তো আমরা চলে আসলাম কিছুটা শ্যুট নিতে। দেখতে পাচ্ছি সব বন্ধু মিলে এনজয় করছে গাইজ, আমরা ভিডিও সব বের করছিলাম ভিতরে, আমাদের যেহেতু কাজ কমপ্লিট। সো গাছ তারপরে জল কাটতে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে সেই জল কাটার বিধি ছিল, এটা সব জায়গাতে হয় প্রায়। তো এখানে ডিজে লাউ নাই, তো দেখতে পাচ্ছি ছোটো পাপুলিও সবাই এনজয় করছে, কিন্তু ফুল এনজয় করেছিল। তারপরে গাছ আমরা জল টল কেটে আসলাম বাড়ি আসার পর তারপরে গাছ আমাদের আউটডোর শ্যুট স্টার্ট হয়ে গেলো। এটা আউটডোর শ্যুট আমি অবশ্যই রাজ ফটোগ্রাফিতে পোস্ট করবো, তোমরা অবশ্যই দেখো গাইস। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে এখানে আমাদের নাইট শ্যুট কমপ্লিট করলাম, অ্যান্ড এখানে আমাদের কাজ শেষ হয়ে গেল, যেহেতু অনেকগুলো বিধি নিতে পারিনি, কারণ আজকে কাজের প্রচুর চাপ ছিল। আর এটা কিছুদিন আগেকার ভিডিও, সো মাইন্ড করো না। দেখতে পাচ্ছ ধোঁয়া টোয়া আছে, সব ফটো ভিডিও ক্লিক হচ্ছিলো। সো গাইস, যদি আমাদের রাজ ফটোগ্রাফির কাজ তোমাদেরকে ভালো লাগে অবশ্যই বুক করো তোমাদের স্পেশাল ডেতে। আমরা অবশ্যই তোমাদেরকে অ্যাম্বুলেন্সের মতো সার্ভিস দিব 24 ঘন্টা। সো গাইস, এটুকুটাই বলবো, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা, বাই বাই।